ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام गर्भ सूरत आदमी इंसान बुदे गर्भ सूरत आदमी इंसान बुदे अहमद আবু জাহল হামিদ সাবুদে। প্রিয় ভাই আমার, মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের বংশ থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইত, আমার রাসূলের চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। আমার রাসূল যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেল একই বংশের থেকে দুনিয়াতে আসছে। আমার রাসূল আর আবু জাহেলের সম্পর্ক হলো চাচা ভাতিজা। আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। আমার রাসূলের রওজা জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি সারা বিশ্ব থেকে হাজিরা যায় আর সালাম দেয়, চোখের পানি ছেড়ে কাঁদেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, যায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া,
দাওয়াত দিতে যান। চতুর্দিক থেকে কাফেররা দুষ্ট ছেলেদের লেলিয়ে দিল, এই যে আমাদের শত্রু পাগল, তাকে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে তায়েফের বাইরে বের করে দাও। আমার রাসূলের সঙ্গে শুধু হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিডারদের হুকুম পেয়ে যুবক জওয়ান ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার রাসূলের দিকে পাথর নিক্ষেপ করে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষ কয় দিকে যাবেন, কয় দিক ফিরাবেন, ডান দিক গেলে পিছন আর বাম দিক থেকে আমার রাসূলের গায়ে পাথর পড়ে, বাম দিকে গেলে ডান আর পিছন থেকে পড়ে, পিছনে গেলে ডান বাম দিক থেকে পড়ে। এক একটা পাথর আমার রাসূলের শরীরের মধ্যে পড়ে, সঙ্গে সঙ্গে এত সুন্দর আমার রাসূলের দেহ, যেখানে পড়ে ফুটা হয়ে ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রান্ত হন। আমার রাসূলের শরীর থেকে ওইভাবে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে, পায়ের মাথা দিয়ে জমিনে যায়, আর কিছু রক্ত জুতা আর পায়ের মধ্যে আটকে দেয় জমাটকে। আমার রাসূল হাঁটতে পারেন না, দুর্বল হয়ে গেছেন। এই সময় কাফেররা পিছন থেকে ধাক্কা দিয়া যাতে দ্রুত আমার রাসূল হেঁটে যান, গালাগালি করে ধাক্কা দিয়া বলে তাড়াতাড়ি বের হও। আমার রাসূল ওই ধাক্কা সহ্য করতে পারেন না, ধাক্কা দেওয়ার সাথে সাথে উপর হয়ে জমিনে পড়ে যান। আবার কোন মতে হামাগুড়ি দিয়া ওঠার চেষ্টা করেন, উঠবেন, এখনো সোজা হয়ে দাঁড়ান না। এমন সময় আবার ধাক্কা দিয়ে আমার রাসূলকে জমিনের মধ্যে ফেলে দেয়। এভাবে